পুরনো হাই স্কুল। রাতের অন্ধকারে পুড়ে গেল স্কুলে স্পোর্টসের জন্য তৈরি করা প্যান্ডেল। মঙ্গলবার বালুরঘাট হাই স্কুলে পুরনো মাঠে পোড়া প্যান্ডেল নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার পুলিশ। 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তথা বালুরঘাট হাই স্কুলের শিক্ষক বিপুল কান্তি ঘোষ সহ স্কুল কর্তৃপক্ষ। কিভাবে স্কুলে স্পোর্টসের প্যান্ডেল পুড়ে গেল তা ধন্দে রয়েছে। এদিকে বিষয়টি নজরে আসতেই এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা। অন্তর্ঘাত না অনিচ্ছাকৃতভাবে আগুন লেগেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন, এমনটাই স্কুলের তরফে জানানো হচ্ছে। অ্যাকচুয়ালি এবার ওই খেলার মাঠে আমরা ওই প্যান্ডেলে 3টে স্কুলের স্পোর্টস হয়েছে পরপর, আশুতোষ, বালুরঘাট গার্লস এবং বালুরঘাট হাই স্কুলে, এবং পাইপলাইনে আরও কয়েকটা স্পোর্টস আছে, যেমন আজকে কালকে জোনাল স্পোর্টস আছে এবং তারপরের দিন প্রাইমারি সদর সার্কেলের স্পোর্টস আছে। তো আমরা একই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে এই স্পোর্টসগুলো সব করতে যাচ্ছিলাম। তো দুর্ভাগ্যবশত আজকে সকালে খবর পেলাম যে প্যান্ডেলটা সম্পূর্ণ পুড়ে গেছে। তার ছবিটাও দেখেছি, আমরা গেছিও। তো বিষয়টা আমি আইসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি, একটু পরে এফআইআর করব। বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আমাদের ম্যানেজিং কমিটির মেম্বারদের জানানো হয়েছে। তো এই ব্যাপারটা তদন্ত করে যদি কেউ দোষী থাকে এর পেছনে, মানে এটা পুলিশ বলতে পারবে যে বিষয়টা দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত। যদি সেরকম কিছু হয়ে থাকে তো দোষীদের কঠোর শাস্তি হোক, এটা আমরা চাইব। আর এ বিষয়ে আমরা প্রশাসনের সর্বোচ্চ লেভেল অবধি দরকার হলে যাব, বিষয়টা তদন্ত করে যাতে সঠিক আউটকামটা আসে সেইটা পেতে। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে স্যার, সেটা কি ইচ্ছাকৃতভাবে লাগানো? এটা এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, এটা পুলিশ ইনভেস্টিগেশন করে বলতে পারবে। সূত্রের খবর, সবার স্কুল মাঠ না থাকায় বালুরঘাট হাই স্কুল, বালুরঘাট গার্লস হাই স্কুল ও আশুতোষ বালিকা বিদ্যাপীঠের তরফে স্পোর্টসের প্যান্ডেলটি তৈরি করা হয়। গত 3 তারিখে প্যান্ডেল তৈরি করা হয়েছে। তারপর একাধিক খেলা থাকার কারণে যে প্যান্ডেলটি রয়ে গেছে স্কুলের মাঠেই। আজ থেকে বালুরঘাট জোনের স্পোর্টস রয়েছে। তার আগেই স্পোর্টসের প্যান্ডেল পুড়ে যাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে।
তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।